আসলে জীবনে কিছু ভ্রমণ থাকে যা ফোনের ক্যামেরায় ধারণ করা ছবির চেয়েও সুন্দর। এই ভ্রমণটা ঠিক তেমনই। আমরা সেদিন গিয়েছিলাম সুনামগঞ্জের হাওড় বিলাসে। বৈঠা নামের এক হাউস বোটে চড়েছিলাম। নামটা শুনেই মনে হয়েছিল এই নৌকাটা যেন এক বিষণ্ণ কবি, যার হাতে শুধু বৈঠা, কিন্তু কোনো গন্তব্য নেই। তবে যাত্রাটা ছিল টাঙ্গু আর হাওড়ের দিকে। নৌকা ছাড়তেই বাতাসে ভেসে এলো এক অচেনা গন্ধ। কাদা, পানি, ধান আর বৃষ্টির মিলেমিশে তৈরি এক ঘ্রাণ, যেটা কেবল হাওড়ই দিতে পারে। চারপাশে শুধু জল, যেন পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি আমরা। মাঝে মাঝে একাত্রা ডিঙি নৌকা ভেসে আসে, আবার মিলিয়ে যায়। মনে হয় সময়ও এখানে এসে থেমে গেছে। সেদিন পর্যটক ছিল না, আশ্চর্যভাবে একেবারেই না। যেন হাওড়া শুধু আমাদের জন্য খুলে বসে আছে। তার বুকের ওপরে ঢেউগুলো আমাদের একার জন্যই নাচছে। বৃষ্টি পড়ছে টিপটিপ করে। সূর্য নেই, তবু আলো আছে। মেঘের ফাঁকে হালকা সোনালি আভা। নৌকার ছাদের ওপর বসে চা খেতে খেতে বুঝলাম শরীরটা ক্লান্ত, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি জমে উঠছে। যেন এই ক্লান্তিটাই আসলে এক ধরনের বিলাসিতা, যার নাম হাওড় বিলাস। টাঙ্গু আর হাওড় পেরিয়ে আমরা এগোলাম নীলাদ্রি লেকের দিকে। পানি এমন নীল, মনে হলো কেউ আকাশের এক টুকরো ছিঁড়ে এনে ফেলেছে এখানে। পাশেই ভারত সীমান্ত, আর হাওড় ঘেঁষে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া পাহাড়। তাদের মাথায় মেঘের টুপি, গায়ে সবুজের আস্তর। যাত্রাপথে শিমুল বাগানে গিয়েছিলাম আমরা। ফুল ফোটা শেষ, তবু মাটিতে লাল লাল পাপড়ি ছড়িয়ে আছে। মনে হলো কারো প্রিয় মানুষ হেঁটে গিয়েছিল এই পথে। তার পায়ের নিচে যে ফুলগুলো পড়েছিল সেগুলো এখনো শুকোয়নি। শেষে জাদু কাটা নদী, নামের মতোই জাদু করি। পানির উপর আলো এমনভাবে পড়ছে যেন কেউ রূপার পরত মেখে দিয়েছে। তাহিরপুরে পৌঁছে সূর্য নামছিল। আকাশ লাল, নদী লাল, আমাদের মনও লাল। এই লাল রঙের মধ্যে একটা পরম প্রশান্তি, যেন কেউ আস্তে করে কানে বলছে সব ঠিক হয়ে যাবে। নদীর ওপারে পাহাড়, আর এপারে আমরা, দুজনেই স্থির, দুজনেই নীরব। পাহাড়গুলো যেন এই নীল জলরাশির পাহারাদার, যারা দিনরাত দাঁড়িয়ে থাকে অথচ ক্লান্ত হয় না কখনো। আমরা তখন আর কথাও বলছিলাম না, শুধু নীরবতা আর বাতাসের শব্দ। এই নীরবতাই ছিল সবচেয়ে মধুর সঙ্গীত। বৈঠা ধীরে ধীরে ফিরছিল সুনামগঞ্জের দিকে। আমরা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। কেউ চুপচাপ, কেউ আধ ঘুমে, কেউ শুধু বাতাস ছুঁয়ে দেখছে। মনে হচ্ছিল এই ক্লান্তি নয়, এক পরিপূর্ণ আরাম, যা শহরের কোনো বিছানাতেও পাওয়া যায় না। সূর্য ডুবে যাচ্ছিল হাওড়ের বুকের ভেতর। আকাশে মেঘের ছায়া মিলিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। আমরা বুঝলাম কিছু ভ্রমণ শেষ হয় না, শুধু আমরা নেমে যাই, হাওড় চলতে থাকে।